ভিডিওতে দেখছিলাম যে মানে আপনি বলছিলেন যে যীশু খ্রিস্টের নাকি অস্তিত্ব নাই। যীশুখ্রিস্টের অস্তিত্ব নাই এটা আমি বলি নাই। যীশুখ্রিস্টের অস্তিত্বের সপক্ষে কোনো প্রমাণ নাই। হ্যাঁ? কথাগুলা একটু ভালো করে শুনবেন এবং আমি যেটা বলি সেইটা কোট করবেন। ঠিক আছে? একটা জিনিস নাই আরেকটা জিনিসের প্রমাণ নেই। এই ২ টা ভিন্ন বিষয়। ঠিক আছে? আমরা কখনো বলি না আল্লাহ নাই বা ঈশ্বর নাই। এটাও বলি না। বলি যে আল্লাহ আছে এটার কোনো প্রমাণ নাই। আপনি যদি আমাদের কথাগুলা একটু ভালো করে শুনেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা বলেছি যে ঈশ্বর আছে এরকম কোনো প্রমাণ নাই। যীশুখ্রিস্ট ছিল এরকম কোনো আর্কিওলজিক্যাল বা ঐতিহাসিক সেরকমের কোনো শক্তপোক্ত প্রমাণ নাই। যেগুলা পাওয়া যায় কিছু ব্যক্তির বক্তব্য পাওয়া যায় যীশুখ্রিস্ট সম্পর্কে। কিন্তু যদি ওই সময় ওই সময় যীশুখ্রিস্টের যে আ বৈশিষ্ট্যগুলা যে পানির উপর দিয়ে হাঁটতে পারত, মৃত মানুষের জীবিত করে ফেলতে পারত। এইরকম কিছু পাওয়া যায় না। ঐতিহাসিকভাবে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে এরকমের কিছু সেই সময় ওই অঞ্চলে ছিল। একজন মানুষ ছিল যে অলৌকিক কান্ড-কাহিনী ঘটাইতে পারত। এরকম কিছু নিরপেক্ষ ইতিহাস থেকে পাওয়া যায় না। হুম? আ এরকম হইতে পারে যে কোনো একজন ব্যক্তি ছিল আতপাগলা টাইপের লোক তো সব সমাজেই থাকে আতপাগলা টাইপের লোক। পাগলামি-সাগলামি করছিল। পরে রোমানরা তারে ধইরা মানে ক্রুশে চড়ায় দিছে, মাইরা ফেলছে। তারপরে তার চেলা পোলারা এটা নিয়া বানায় কিছু গল্পগুজব লেখছে তার সম্পর্কে। এইরকম হওয়া সম্ভব, এরকম হওয়া সম্ভব যে এরকম কোন একজন ব্যক্তি ছিল যার নাম যিশু বা আ আ জেসাস বা ইশিয়া, ঈসা, ইয়োশুয়া বা ঈসা ওই যে হিব্রু মানে উচ্চারণ তো একটু ডিফিকাল্ট। ওই রকমের কোন একজন মানুষ হয়তো ছিল। কিন্তু তার যে ওই বৈশিষ্ট্যগুলা যিশুর সাথে মানে একত্রিত করা হয় যে সে পানির উপর দিয়ে হাঁটতো, অন্ধকে চোখ দান করত, মৃতকে জীবিত করত। এই রকমের কোনো বাস্তব প্রমাণ নাই। এরকমের কোনো যিশু ছিল এরকম কোনো প্রমাণ নাই। তাছাড়া যিশু বইলা যে তার যে জন্ম প্রক্রিয়া, ভার্জিন মায়ের গর্ভে তার জন্ম হইছে, এটাও একটা উদ্ভট কথা। এটাও একটা অবাস্তব কথা। ভার্জিন মায়ের পেটে বাচ্চা জন্মায় না। বেডা বাচ্চা, ছেলে বাচ্চা তো জন্মাইতেই পারে না। হ্যাঁ? যদি বাই চান্স জন্মানো সম্ভবও হয় তাইলে মেয়ে বাচ্চা জন্মাবে। কারণ একটা মেয়ের শরীরে থাকে XX ক্রোমোজোম। XY একটা ছেলে সন্তান হচ্ছে XY ক্রোমোজোম। এই XY যদি হয় মানে একটা ছেলে সন্তান যদি হয় XY তাহলে অবশ্যই সেখানে একজন পুরুষের ইনভলভমেন্ট লাগবে। পুরুষের ইনভলভমেন্ট না থাকলে একটা মেয়ের পেটের থেকে পোলা বাচ্চা বাইর হইতে পারে না। যদি আমরা তর্কের খাতিরে ধইরেও নিই যে বাচ্চা বাইর হইছে তাইলে বাইর হবে মেয়ে বাচ্চা। ছেলে বাচ্চা কোনো অবস্থাতেই একটা মেয়ের পেটের থেকে বাইর হইতে পারে না। কারণ একটা মেয়ের শরীরে Y ক্রোমোজোমটা নাই। সেটা একটা মেয়ের শরীরে থাকে XX ক্রোমোজোম। এখন যদি কেউ মানে খ্রিস্টান মুমিনরা যদি দাবি করে না পোলা বাচ্চাই বেরিয়েছে, তাইলে বুঝতে হবে যে মেয়েরই ছিল একই সাথে পোলা এবং একই সাথে মাইয়া। তার শরীরে একই সাথে XX ছিল, একই সাথে XY ছিল। পোলা মাইয়া ২ টাইপের তার ক্রোমোজোমই তার শরীরের ভিতরে ছিল। তার মানে সে ছিল হিজড়া। যদি আমরা হিজড়া হইলেও আরেক প্রবলেম আছে। আরো মানে যৌক্তিক প্রবলেম দেখা দেয়। কিন্তু যদি আমরা তার্কের খাতিরে ধইরেও নিই, তাইলে ধইরা নিতে হবে মেরি ছিল, হিজড়া ছিল। হিজড়ার পেটের থেকে বাচ্চা বেরিয়েছে যিশু। এইটা ধরতে হবে। কারণ Y ক্রোমোজোমটা তো কোন না কোন জায়গা থেকে আসতে হবে। এরকমের কোন বাস্তব প্রমাণ নাই যে কোন একটা মায়ের পেটে একটা পোলা বাচ্চা জন্মাইছে কোন পুরুষের ইনভলভমেন্ট ছাড়া। এটা সম্ভব না ভাই। আ ইতিহাসে অনেক ঘটনা আমরা এরকমের শুনছি যে হিন্দু ধর্মের ভিতরেও আছে ইজিপশিয়ান যে মিথোলজি সেগুলোর ভিতরে আছে যে ভার্জিন মায়ের পেটে বাচ্চা জন্মায়। হ্যাঁ? এটা অনেক ইতিহাসই আছে। কিন্তু একটারও কোনো প্রমাণ নাই। এগুলা গ্রামগঞ্জেও এরকম পাওয়া যায়। চীনে নাকি বাচ্চা মানে উম বেটি অনেক মহিলা অনেকদিন ধইরা দেশে আছে। তার স্বামী থাকে সৌদি। ৫ বছর ধইরা স্বামী সৌদি আরবে কাম করে। ৫ বছর ধইরা দেশে আসে না। এখন মহিলার পেটে এখন বাচ্চা চইলা আসছে। এখন বাচ্চা আসছে এখন ৫ বছর পরে বেড়ায় আইসা দেখে যে তার বউয়ের পেটে মানে বউয়ের কোলে বাচ্চা। এখন জিগায় যে তোমার বাচ্চা হইলো কেমনে? আমি তো ৫ বছর বিদেশে আছিলাম। তোমার পেটে বাচ্চা হইলো কেমনে? কয় যে জিনা কইরা গেছে। হ্যাঁ? জিনা নাকি এরকম কইরা যায়। হ্যাঁ? এখন ওই সময় হয়তো মানে মরিয়ম হয়তো এরকম কারো সাথে কিছু করছিল। এখন মানে এলাকার সব লোক জানাজানি হয়ে গেছে, পেট বড় হয়ে গেছে, জানাজানি হয়ে গেছে। এখন কি কবে? বলনের কিছু নাই। এখন বললে তো ভাই মানে বিপদ, মানিজ্যত মারা। এখন কয় যে আল্লাহ কইরা গেছে। আল্লাহ নাকি মেয়েটারে কইরা গেছে।
ভাই আল্লাহর কি খায়া দেয়া কাম নাই? বেডি মানষের মানে কম বয়সী বাচ্চা মেয়ের সাথে আকাম কইরা যাবে। বাচ্চা পয়দা কইরা যাবে, বাচ্চা ঢুকায়া যাবে। এটার কি আল্লাহর কি খায়া দেয়া কাম নাই? আর এই যে জিন পরির কি খায়া দেয়া কাম নাই যে এগুলা এই সমস্ত করে? এগুলা গ্রাম দেশে অনেক পাওয়া যায়। বিশেষ করে যে সমস্ত মহিলার স্বামী বিদেশ থাকে ৫-৭ বছর ধরে বিদেশে আছে। এখন ব্যাপার হচ্ছে আমরা তো এটা বুঝি যে একটা মেয়ের যদি স্বামী ৫ বছর ধরে বিদেশে থাকে তারও তো একটা মেয়েটারও তো একটা শারীরিক চাহিদা আছে। মেয়েটারও তো ইচ্ছা করে যে মানে একটু এরকম করতে। তখন হয়তো তারা করে। করার পরে হয়তো দেখা যায় যে বাচ্চায় চলে আসছে। বাচ্চা চলে আসলে এখন কি কারো তো দোষ দেওয়া যায় না। কখনো যায় না কার সাথে কি করছে। হয়তো পাশের বাসার কুদ্দুসের সাথে করছে পাট খেতে গিয়া। এখন পাট ক্ষেতের কথা তো আর সবাইরে কম যায় না। কয় যে রাইতের বেলা জিনে আইসা নাকি কইরা গেছে। এগুলা ভাই খুবই অবাস্তব, অসম্ভব কথাবার্তা। এগুলার কোনো বাস্তব প্রমাণ নেই। হ্যাঁ, ইমরান ভাই বলেন। হ্যাঁ, কিন্তু ভাই যে ইহুদি ধর্ম নাকি আগে থেকেই ছিল, যেমন এক সন্তান আসবে যে এরকম বিনা পিতা হিসেব পুরুষের হস্তক্ষেপ ছাড়াই জন্ম নেবে, এবং সেগুলো আসলেই বাস্তবে কিভাবে ঘটলো? আবার একজন ছেলে হয়ে আবার একলাই এতগুলো মানুষকে যে করলো, কন্ট্রোল করলো, এটা কিভাবে? মানে সব মিলে গেল, মিলে যায় কেন সব? ইহুদি ধর্মে এরকম ছিল সেটা একটু বের করে দেখান তাহলে আমাদেরকে। কোথায় পাইছেন? আমি মানে ভিডিওতে দেখছিলাম একটা ইসলামিক, যে এরকম ভিডিওতে দেখলেই তো হবে খ্রিস্টানদের না ভাই। ভিডিও। রেফারেন্স গুলা নিয়ে আসেন। ইহুদি ধর্মের গ্রন্থ থেকে রেফারেন্স গুলা আমার কাছে নিয়ে আসেন। তখন আমরা পইড়া দেখবনি। হুম? এভাবে মুখের কথা ভিডিও দেখে YouTube এ এটা দেখছি, সেটা দেখছি, এটা নিয়ে তো আমরা আলোচনা করি না ভাই। আমরা প্রত্যেকটা দলিল প্রমাণ চোখের সামনে রাখি, রাইখা তারপর আলোচনা করি। ইমরান ভাই আপনি যদি আমাদের অন্য লাইভ গুলা দেখে থাকেন তাহলে আপনার এটা জানার কথা যে আমরা প্রত্যেকটা লাইভে প্রত্যেকটা দলিল প্রমাণ চোখের সামনে রাখি, তারপরে আমরা সেটা নিয়ে কথা বলি। দেখছেন আমাদের লাইভ আগে? জি, জি ভাই, অনেক দেখি। তাহলে আপনার এটা জানা উচিত যে আমাদের সাথে আমার এখানে কথা বলতে হইলে আপনারও সেই একই প্রসিডিউর ফলো করতে হবে। ইহুদি ধর্মের গ্রন্থের রেফারেন্সটা চোখের সামনে রাখতে হবে, স্ক্রিনে বাইর করতে হবে। আমরা একটা, একটা করে পড়বো। দরকার হইলে আমরা অনুবাদ করে পড়বো। মানে এআই দিয়ে অনুবাদ করাবো। তারপরে আমরা বুঝবো যে সেখানে কি লেখা আছে। এরকমের কিছু আমি শুনি নাই যে ইহুদি ধর্মে এরকম লেখা ছিল। যেটা আমি জানি সেটা হচ্ছে ইহুদিরা তাওহীদে বিশ্বাস করত। কিন্তু যীশুখ্রিস্ট বলছিল, "আমি ঈশ্বরের পুত্র।" এইটা মানে ইহুদিদের জন্য এটা ছিল একটা ব্লাসফেমাস কথা। মানে হচ্ছে খোদা বিরোধী কথা। কারণ ইহুদিদের বিশ্বাস ছিল এবং মুসলমানদেরও একই বিশ্বাস। ইহুদি এবং মুসলমানদের বিশ্বাস ছিল আল্লাহর কোন শরিক হয় না। আল্লাহ এক। হ্যাঁ? আল্লাহর কোন ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, বাচ্চা নাই। এগুলা হচ্ছে ইহুদি এবং ইসলামের কমন ধারণা। কিন্তু যীশুখ্রিস্ট বলছিল, "আমি হইতেছি আল্লাহর পোলা।" এই কথাটা বলার কারণে যীশুখ্রিস্টের বিরুদ্ধে ইহুদিরা অভিযোগ করছিল ব্লাসফেমির, যে সে আমাদের ধর্মকে অবমাননা করছে। যীশুখ্রিস্ট নিজে ছিল একজন ইহুদি। নিজে একজন ইহুদি হইয়া এই ধরনের কথা বইলা সে ইহুদি ধর্মকে আঘাত করছে। তখন রোমানরা যীশুখ্রিস্টকে ক্রসে নিয়ে শাস্তি দিছে ইহুদিদের অভিযোগের প্রেক্ষিতে। ইহুদিদের অভিযোগটাই ছিল যে যীশুখ্রিস্ট ব্লাসফেমি করছে। মানে ধর্ম অবমাননা করছে। ইহুদিদের যে ধর্ম ছিল সে ধর্মকে অবমাননা করছে। কারণ তো তাওহীদের বিরুদ্ধে সে কথা বলে। আল্লাহর যে একত্ববাদ, হ্যাঁ? সেই একত্ববাদের বিরুদ্ধে সে কথা বলছে। এখানে যিশু নিজেও নিজেকে ঈশ্বর বলে দাবি করছিল। এই ঈশ্বর বলে দাবি করাটা ইহুদি ধর্ম অনুসারে সম্পূর্ণভাবে হারাম। এটা সম্পূর্ণভাবে ব্লাসফেমি। হ্যাঁ, বলেন। আচ্ছা, যে আ হযরত মুহাম্মদ যেভাবে মনে করেন উচ্চ বংশে জন্মগ্রহণ করছে, আরবের কুরাইশ বংশে, এবং তার অনেক লোকজন ছিল, সে নয় ধর্ম প্রচার করে উপরে উঠছে। কিন্তু যিশু তো একজন সাধারণ মানুষ ছিলেন একেবারে। মানে সে কিভাবে মোহাম্মদ মানে মোহাম্মদ উচ্চ বংশ ছিল না ভাই। ইসলামের দৃষ্টিতে মোহাম্মদ ছিল পৌত্তলিক বংশে জন্ম। পৌত্তলিকরা ইসলামের দৃষ্টিতে কুত্তা বিলের থেকেও নিকৃষ্ট। ৯৮ নম্বর সূরার ৬ নম্বর আয়াতে, যে সূরা আল বাইয়িনার ৬ নম্বর আয়াতে যেটা বলা আছে, অমুসলিমরা, কাফেররা হচ্ছে যারা আল্লাহকে স্বীকার করে না, তারা হচ্ছে মানে সৃষ্টির নিকৃষ্টতম জীব। কুত্তা বিলের থেকেও খারাপ। এবং মোহাম্মদের পিতা-মাতা, দাদা-দাদি, নানা-নানী সবাই ছিল মূর্তি পূজারী পৌত্তলিক। এই মূর্তি পূজারী পৌত্তলিকরা ইসলামের দৃষ্টিতে সর্বনিকৃষ্ট। কিন্তু যীশু খ্রিস্টের যে মা, সেই যীশু খ্রিস্টের মা ছিল একজন ইহুদি, ইহুদি নারী। ইহুদি নারীরা হচ্ছে আল্লাহর দৃষ্টিতে, মানে ইসলামের যে আল্লাহ, সেই আল্লাহর দৃষ্টিতে ইহুদিরা হচ্ছে আ মানে প্রতিশ্রুতিপ্রাপ্ত, আল্লাহর প্রতিশ্রুতিপ্রাপ্ত, আল্লাহর ভালোবাসাপ্রাপ্ত জাতিসত্তা। তাহলে আপনি যে বললেন, মুহাম্মদ জন্ম হয়েছিল উচ্চ বংশে আর
আ মানে যিশুর জন্ম হয়েছিল নিচু বংশে। না ভাই, এটা সম্পূর্ণ ভুল কথা। বরঞ্চ ইসলাম অনুসারে আ যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল অত্যন্ত উচ্চ বংশে, ইহুদি বংশে। আর মুহাম্মদের জন্ম হয়েছিল অত্যন্ত নিকৃষ্ট, ইসলামের দৃষ্টিতে একদম নিকৃষ্টতম বংশ। যেটা হচ্ছে পৌত্তলিক মূর্তি পূজারী সেই বংশে। আপনি যদি চান এই বিষয়ে আমার একটা লেখা আছে যে ঈসা এবং মুহাম্মদের যে তুলনা, যদি তুলনা করি আমরা, ঈসের দৃষ্টিতে যদি আমরা তুলনা করি, তাহলে ঈসা এবং ঈসের ভিতরে একটা মানে বড় ধরনের দেখা যায় যে আ মানে প্রবলেম দেখা যায়। হুম? কোরআনে আসলে ঈসাকে বেশি সম্মান দেয়া হইছে। আমি যেটা পরে বুঝছি যে কোরআনে মুহাম্মদের থেকে ঈসাকে বেশি মানে দেয়া হইছে, বেশি গুরুত্ব দেয়া হইছে, বেশি সম্মান দেয়া হইছে। এবং মানে বিরাট একটা কিছু বলা হইছে। ঈসাকেই আসলে মানে মূল বলা হইছে। হ্যাঁ? এই যে দেখেন, এটা হচ্ছে আমার লেখাটা। ইসলামে ঈসা বনাম মোহাম্মদ তুলনামূলক বিশ্লেষণ। এই লেখাটা যদি আপনি পড়েন, এই লেখাটার ভিতরে আপনি দেখবেন যে এটার ভিতরে যেমন ধরেন জন্ম এবং বংশ পরিচয়। হুম? এই যে মানে এই সে কোরআনেই যেটা বলা আছে দেখেন, কোরআনে যেটা বলা আছে আমি আপনাকে কোরআনের আয়াত থেকে দেখাচ্ছি যে সূরা আল ইমরানের ৪২ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন এবং তোমাকে পবিত্র করেছেন। আর তামাম দুনিয়ার নারীদের মধ্যে তোমাকে মনোনীত করেছেন। এই যে এটা হচ্ছে মরিয়মকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছে যে, "আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, পবিত্র করেছেন এবং সমস্ত বিশ্বজগতের নারীদের উপর তোমাকে নির্বাচিত করেছেন।" মানে ইসলামের দৃষ্টিতে মরিয়ম ছিল অত্যন্ত উচ্চ মর্যাদার একজন নারী। ঠিক আছে? এরপরে আমরা দেখি, আমরা আরো কোরআনের কয়েকটা আয়াত পড়ি। এখানে দেখেন সূরা নিসার ১৭১ নম্বর আয়াত, সূরা ইমরানের ৪৫ নম্বর আয়াত এবং আ সূরা আহজাবের ৪০ নম্বর আয়াত যদি আমরা পড়ি, তাহলে দেখেন এখানে বলা হচ্ছে, মরিয়মের পুত্র মসিহ ঈসা কেবলমাত্র আল্লাহর রাসূল ও তার কালিমা। মানে মানে যিশুকে আল্লাহ তার কালিমা, মানে তার বাণী, তার মুখনিসৃত বাণী হিসেবে সম্বোধন করতেছে। আল্লাহ পাক যিশু খ্রিস্টকে বলতেছে যে আ এ হচ্ছে আ এবং আরেকটা অনুবাদে আছে তার পক্ষ থেকে রূহ। মানে আল্লাহর পক্ষ থেকে আসা রূহ, এবং বলা হচ্ছে আল্লাহ পাকের কালিমা, আল্লাহ পাকের মুখনিসৃত বাণী। ইসলামের দৃষ্টিতে শুধুমাত্র কোরআন এবং ঈসা এই ২ টা হচ্ছে আল্লাহ পাকের আল্লাহর সিফাত। ঠিক আছে? আল্লাহর মুখনিসৃত বাণী হচ্ছে কোরআন এবং ঈসা। ইসলামের দৃষ্টিতে শুধুমাত্র কোরআন এবং ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ পাকের মুখনিসৃত বাণী, মানে আল্লাহর সিফাতের অংশ, মানে আল্লাহর অস্তিত্বের অংশ। কোরআনই আসলে খ্রিস্ট ধর্মকে সবচাইতে ইয়া বলে মানে বক্তব্য দেয়। মানে খ্রিস্ট ধর্মের সত্যতা বিষয়ক কোরআনই সবচাইতে বড় দলিল দেয়। ঠিক আছে? বাইবেল পর্যন্ত যাওয়ার লাগে না। কোরআন থেকেই খ্রিস্ট ধর্মের মানে দলিল পাওয়া যায়। তারপরে দেখেন পরের কথাটা কি? আর তারা একটি কথা সুসংবাদ দিচ্ছেন। নিশ্চয়ই আল্লাহ তার নিকট থেকে একটি বাক্য দ্বারা তোমাকে সুসংবাদ দিচ্ছেন, নন্দন ঈসা মসীহ। মানে এই যে আল্লাহ পাক আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে একটি কলেমার সুসংবাদ দিচ্ছেন। মানে ঈসা আলাইহিস সালাম নিজেই ছিল একটা কলেমা, মানে আল্লাহর মুখনিসৃত বাণী, আল্লাহর কালাম। হ্যাঁ? কালামুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে বলা হয়, ইসলামের দৃষ্টিতে ঈসা আলাইহিস সালামকে কালামুল্লাহ বলা হয়। আল্লাহর কালাম। হুম? এবার দেখেন মৃত্যু, ২ জনের যে মৃত্যু হয়েছিল, মৃত্যুর মাঝখানে যদি আমরা পার্থক্য করি, দেখেন মৃত্যু সম্পর্কে কোরআনে যেটা বলা আছে, কোরআন এটা স্বীকার করে না যে যীশু খ্রিস্টের মৃত্যু হইছে। কোরআন বলে যে যীশু খ্রিস্টের কোন মৃত্যুই হয় নাই। আ এই যে কোরআনের আয়াতে বলা আছে যে, আমরা আল্লাহর রাসূল মারিয়ম পুত্র ঈসাকে হত্যা করেছি, অথচ তারা হত্যা করেনি, তাকে শুলেও চড়ায়নি। মানে আল্লাহ পাক তাকে উঠায় নিছে। এটা ইসলামের বিশ্বাস। এবং আরেকটা আয়াতে বলা হয়েছে, বরং আল্লাহ তার কাছে তাকে তুলে নিয়েছেন এবং আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আমরা যদি জন্মের সময়টা খেয়াল করি, তাহলে দেখি ঈসা আলাইহিস সালাম তার ছেলের দিকে, ঈসা আলাইহিস সালাম ইসলামের দৃষ্টিতে ঈসা আলাইহিস সালাম একদম জন্ম থেকে কথা বলতে পারে। হুম? দেখেন এখানে বলা হচ্ছে, তারা বলে যে কোলে শিশু আমরা কিভাবে তার সাথে কথা বলবো? এরপরের আয়াতে হচ্ছে এই যে সে ঈসা শিশুটি বলল, "আমি তো আল্লাহর বান্দা।" মানে ঈসা আলাইহিস সালাম একদম জন্ম থেকেই কথা বলতে পারে ইসলাম অনুসারে। এই ঈসা বলতেছে, "আমি তো আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন।" তারপরে আরেকটা আয়াতে যেটা বলা আছে দেখি, আ বন তো এই যে দেখেন আল্লাহ পাক তারপরে এই যে আল্লাহর
ঈসা আলাইহিস সালামের যে মজেজাগুলা ছিল সেটাও কোরআনে বলা আছে যে, অবশ্যই আমি তোমাদের জন্য কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাবো। তারপর তাতে ফুক দিব। ফলে আল্লাহর হুকুমে সেটা পাখি হয়ে যাবে। আর আমি আল্লাহর হুকুমে জন্মান্ধ কুষ্ঠরোগীকে সুস্থ করব, মৃতকে এগুলা কিন্তু আল্লাহর ইসলাম অনুসারে এগুলো শুধুমাত্র আল্লাহর সিফাত। আল্লাহ একমাত্র এগুলা করতে পারে। এই যে মাটি দিয়া মানে আকৃতি বানায় ফু দিলে সেটা জানতে হয় যে এটা কিন্তু শুধুমাত্র আল্লাহর সিফাত। ঠিক আছে? পরে সহিহ মুসলিমের ৩১০ নম্বর হাদিসে যেটা বলা আছে আর ছোটবেলা মুহাম্মদের সময় দেখেন, মুহাম্মদের সময় কি ছিল ছোটবেলা? আ সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৩১০ নম্বর। মানে আমি যেটা দেখাইতে চাচ্ছি আপনাকে, যীশু খ্রিস্ট ছোটবেলা থেকেই আল্লাহর নবী এবং ছোটবেলা থেকেই সম্মানিত। আর অপরদিকে মুহাম্মদ কিন্তু ছোটবেলা থেকে আল্লাহর কাছে সম্মানিত না। দেখেন সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৩১০ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিবরিল এলেন। তখন তিনি শিশুদের সাথে খেলছিলেন। তিনি তাকে ধরে শোয়ালেন এবং বক্ষ বিদীর্ণ করে তার হৃৎপিণ্ডটি বের করলেন। তারপর তিনি তার বক্ষ থেকে একটি হৃৎপিণ্ড বের করলেন এবং বললেন, "এই অংশটি শয়তানের।" দেখেন, মুহাম্মদের বুকের ভিতরে একটা অংশ ছিল, শয়তানের অংশ ছিল। তার মানে মুহাম্মদ ছিল আসলে অপবিত্র। জন্ম থেকে মুহাম্মদ ছিল অপবিত্র। কারণ মুহাম্মদের বুকের ভিতরে একটা অংশ ছিল, যেই অংশটা ছিল শয়তানের। মুহাম্মদ ছিল শয়তানের অপবিত্র অংশ মুহাম্মদের ভিতরে ছিল। কিন্তু যীশু খ্রিস্টের বেলায় কিন্তু এরকম নাই। যীশু খ্রিস্টের বেলায় কিন্তু দেখা যাচ্ছে যে সে শিশু থেকেই কথা বলতে পারে। শিশু থেকেই সে নবী, শিশু থেকেই আল্লাহ তাকে কিতাব দিয়েছে। এই জিনিসটা কোরআনেই বলা আছে। কিন্তু ইসলামের দৃষ্টিতে মুহাম্মদের বুকের ভিতরে ছোটকাল থেকেই জন্ম থেকেই শয়তানের অংশ ছিল। আ এইটা হচ্ছে সবচাইতে ইম্পোর্টেন্ট আ ব্যাপার, ইম্পোর্টেন্ট ইঙ্গিত যে আ যীশু খ্রিস্টের ভিতরে কোন শয়তান ছিল না। এমনকি যীশু খ্রিস্ট যখন পেটের ভিতরে ছিল তখন শয়তান নাকি বদমাইশি করতে আসছিল। তখন শয়তানরে যীশু খ্রিস্ট তাড়ায়ও দিছে। হ্যাঁ? ওইটাও আমি হাদিস থেকে দেখাবো আপনাকে। আ এরপরে আমরা যদি দেখি অলৌকিকত্ব অনেকগুলো আয়াত আছে যেখানে ২ জনের অলৌকিকত্ব আছে। আ ওই হাদিসটা আমি আপনাকে দেখাই যে আ কি যেন? আচ্ছা, এই যে আমরা যদি একটা টেবিল করি দেখেন পিতা-মাতা, মাতা আমিনা ও পিতা আব্দুল্লাহ দাদা-দাদি, চাচা-চাচী মুশরিক ছিলেন। নবীর বক্তব্য অনুযায়ী তারা ছিল জাহান্নামী। আর ঈসার মাতা মরিয়ম ছিল বিশ্বজগতের সকল নারীর উপরে মনোনীত ও পবিত্র। যদি ২ জনকে পাশাপাশি রাখি, মুহাম্মদ এবং ঈসাকে পাশাপাশি রাখলে আমরা দেখি যে এখানে পার্থক্য কি? জন্ম হচ্ছে স্বাভাবিক মানব জন্ম পৌত্তলিক পরিবারে। আর ঈসার জন্ম হইতেছে অলৌকিকভাবে পিতাহীন জন্ম আল্লাহর আদেশে কুমারী মরিয়মের গর্ভে। শিশু অবস্থায় শয়তানের প্রভাব। মুহাম্মদের শরীরে শয়তানের অংশ ছিল যা পরে জিব্রাইল এসে বের করে দেয়। আর এইখানে ঈসার ক্ষেত্রে ঈসা বা যিশু জন্ম থেকেই পবিত্র এবং নবী। অলৌকিকতা। লোকেরা মুজিজা চাইলে বলতেন, এই কোরআনই আমার মুজিজা।" আর অলৌকিকতা যিশুর অলৌকিকতা ছিল শিশুকাল থেকেই কথা বলতে পারত, মৃতকে জীবিত করতে পারত, অন্ধ, কুষ্ঠরোগীকে আরোগ্য দান করতে পারত, মাটির পাখিকে প্রাণ দান করতে পারত। তারপরে যদি আমরা যুদ্ধ দেখি, মোহাম্মদ এই যে বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ অনেক যুদ্ধ করছে, অনেক খুন খারাপি করছে। কিন্তু যিশু অপরপক্ষে কোন যুদ্ধ করে নাই। তুলনামূলকভাবে করলে মোহাম্মদের সাথে তুলনা করলে দেখা যায় মানে যিশু শান্তি এবং অহিংসার শিক্ষা দিয়ে গেছে। আ মুহাম্মদ বহু বিবাহ করছে, দাসী লাগাইছে, গনিমতের মাল নিছে, গনিমতের মালের ২০% নিজে নিচ্ছে। মোহর ছাড়া যার তার সাথে সেক্স করছে, পালিত পুত্রের স্ত্রীর সাথে মানে মা বিয়ে করছে। এগুলার একটাও যিশু করে নাই। বিধর্মীদের সম্পর্কে যেটা বলা আছে, বিধর্মী অবিশ্বাসীদের হত্যা করো, কিতাবীদের জিজিয়া দিয়ে অধীন করো এমন নির্দেশ দেয়া হইছে। আর যীশু খ্রিস্ট বলছে কাউকে ধর্মে প্রবেশে বাধ্য করেননি। প্রকৃতপক্ষে ক্ষমা, প্রেম এবং অনুগ্রহের শিক্ষাই দিছিলেন যেটা বাইবেলের মথির ৫:৪৪, কোরআন সূরা মরিয়মের ১৯:৩৬ এ বলা আছে। গনিমতের মাল, যুদ্ধলব্ধ গনিমত আল্লাহ রাসূলের জন্য নির্ধারিত অংশ যোদ্ধাদের মধ্যে ভাগ হতো। সূরা আনফালের ৪১ নম্বর আয়াতে যেটা বলা আছে। আর গনিমতের বা লুণ্ঠিত মাল যে সে নিছে কোথাও এরকম কোন প্রমাণ পাওয়া যায় না। যে যীশু খ্রিস্ট নেয় নাই এটা। হুম? দাস-দাসী এবং যৌন সম্পর্ক। যুদ্ধবন্দী নারীদের যৌন দাসী হিসেবে গ্রহণ বৈধ করা হয়েছে, যাদের উপর তোমাদের দক্ষিণ হস্ত অধিকারী হয়েছে। সূরা নিসার ২৪, সূরা মুমিনুনের ৫ এবং ৬। দাস প্রথা, যুদ্ধবন্দী বা যৌন দাসী, যৌন সম্পর্কের ক্ষেত্রে কোনো অনুমোদন নেই। মানব সমতা ও সংযমের শিক্ষা দিয়েছিলেন। ব্যক্তি জীবনে চর্চা না করলেও যীশুখ্রিস্ট দাস প্রথা, যুদ্ধবন্দী রাখার পুরনো বিধানকে সমর্থন করেছেন। এটা সত্য যে যীশুখ্রিস্ট পুরনো বিধানকে সমর্থন করছে, কিন্তু সে নিজে দাসী-টাসী লাগাইছে এরকম কোনো প্রমাণ নাই। মুরতাদের শাস্তি। যে ইসলাম ত্যাগ করবে তাকে হত্যা করে, এটা নবীর নির্দেশ। বুখারী ৬৯২২, মুসলিম ১৬৭৬।
আ ধর্মত্যাগে কোনো শাস্তি নেই। মানুষ স্বাধীনভাবে গ্রহণ বা বর্জন করতে পারে। যেটা হচ্ছে যোহনের ৬ ৬৬ তে বলা আছে। যদিও বাইবেলের পুরনো নিয়মে মুরতাদের শাস্তির বিধান আছে, কিন্তু নতুন বিধানে আবার বলা হয়েছে ধর্মত্যাগে কোনো শাস্তি নেই। আইন এবং বিচার, ব্যভিচারীকে পাথর মেরে হত্যা করছে মোহাম্মদ, নিজে হত্যা করছে। নিজে দাঁড়ায় থেকে ব্যভিচারী যারা প্রেম করছে বা ব্যভিচার করছে তাদেরকে নিজে দাঁড়ায় থেকে পাথর ছুঁড়ে নারী পুরুষকে একদম নির্মমভাবে হত্যা করছে। যেটা হচ্ছে সহিহ মুসলিমের অনেকগুলা হাদিসে আছে। সহিহ মুসলিমের ১৬৯১ পড়তে পারেন। আর যীশুখ্রিস্ট ব্যভিচারিণীকে রক্ষা করেন এই বলে যে নিরপরাধ সেই ১ম পাথর ছুড়ুক। এটা আছে যোহনের ৮ এর ৩ থেকে ১১ তে। মৃত্যু হয়েছিল খাইবারে বিষ মিশ্রিত খাবার খাওয়ার পর দীর্ঘ যন্ত্রণায় মৃত্যু হয়েছিল মুহাম্মদের। যেটা হচ্ছে অনেকগুলো হাদিস গ্রন্থে আছে। হত্যা বা মৃত্যু হয়নি। আল্লাহ নাকি তাকে নিজের জন্য নিজের কাছে তুলে নিয়েছিলেন। যেটা সূরা নিসার ১৫৭, ৫৮ এবং সূরা আল ইমরানের তা মানে ৫৫ নম্বর আয়াতে বলা আছে। মৃত্যুর পূর্বে যন্ত্রণা। এই যে মানে মুহাম্মদ মৃত্যুর পূর্বে প্রবল শারীরিক যন্ত্রণা ভোগ করে, যেটা হচ্ছে সহিহ বুখারী ৪৪৪০ এ আছে। আর ঈসা আলাইহিস সালাম কোন শারীরিক যন্ত্রণা ছাড়াই আল্লাহ তাকে উত্তোলন করেন। যেটা সূরা নিসার ১৫৮ নম্বর হাদিসে আছে। মর্যাদা, মুহাম্মদকে বলা হয়েছে আল্লাহর রাসূল, আব্দুল্লাহ আ এবং খাতামুন নবিয়ান, শেষ নবী। হুম? আ সূরা আযাবের ৩৩ এর ৪০। আর ঈসাকে বলা হয়েছে কালিমাতুল্লাহ, আল্লাহর বাণী, রুহুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রুহু। মানে এখানেও দেখা যাচ্ছে ঈসার সম্মানটা বেশি। যেটা সূরা নিসার ১৭১ এবং সূরা আল ইমরানের ৪৫ নম্বর আয়াতে পাওয়া যায়। মৃত্যুর সময় বক্তব্য। মৃত্যুর সময় কারা কি বক্তব্য দিছে আমরা দেখি। মৃত্যুর সময় মোহাম্মদ বলছে, "আমি ইহুদি নাসারাদের আরব উপদ্বীপ থেকে বিতাড়িত করব।" আর অপরদিকে যীশু খ্রিস্ট বলছে, "হে পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা জানে না কি করছে। আমার ঈশ্বর, তুমি কেন আমাকে ত্যাগ করলে?" এই ২ টা কথা যীশু খ্রিস্ট মরার আগে বলছিল। এই ২ টা কথাই তুলনামূলকভাবে মানবিক কথা। এই কথার ভিতরে কোনো ভায়োলেন্স নাই, কোনো খুন-খারাবি, মারামারি, পিটাপিটি নাই। যেখানে মুহাম্মদের কথার ভিতরে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে খুন-খারাবি, মারামারি, পিটাপিটি মানে মুখ্য। হ্যাঁ, ইমরান ভাই, আমি আপনাকে মোটামুটি দেখাইলাম। আপনি দরকার হলে এই লেখাটা পড়ে নিতে পারেন। এই লেখাটার ভিতরে আরো বিস্তারিতভাবে আছে। বলেন তাহলে। জি ভাই, আমার মানে মূল যেটা বলা মানে যেরকম হযরত মুহাম্মদ তার সৈন্যদের নিয়ে লড়াই করে মানে ধর্মটা তৈরি করছে। কিন্তু যীশু খ্রিস্ট তো ধরেন এই ধরনের লড়াই করেনি এবং সে যখন মারা যাবে, ক্রুশবিদ্ধ হবে, তখন নাকি তার যারা শিষ্য ছিল তারা কেউই মানে ভয়তে জীবন দেননি। কিন্তু মানে যীশু খ্রিস্টের কথা অনুযায়ী যে তিনি ৩ দিন পরে জীবিত হবেন। তো তিনি নাকি ৩ দিন পরে জীবিত হইছে সেটা শিষ্যরা দেখছে। তারপরে সেটা বিশ্বাস করে এবং সেটা সত্য দেখে তারপরে যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধের পর থেকেই মানে ৩ দিন পর থেকেই তারা নিজেদের জীবন দেওয়া শুরু করছে। যদি সে মানে পুনরায় জীবিত না হয় তাহলে তার যে শিষ্য ছিল তারা কেন পরে জীবন দিল? এটা হচ্ছে আমার কথা এবং ধর্মটা কিভাবে তৈরি করলো তাহলে? এটা তো কোনো প্রমাণ নাই। এটা তো প্রমাণ করতে হবে তো। ৩ দিন পরে যে যিশু আবার জীবিত হইছে এটা তো প্রমাণ করতে হবে। এটা তো মুখের কথা বললেই তো হবে না। তাই না? না, আমি যেটা বলতেছি যে ১ম এ তো তারা কেউ জীবন দিল না তার শিষ্যরা। কিন্তু পরে কেন জীবন দিল? মানে পুরা কাহিনীটাই তো হচ্ছে মানে তৈরি করা কাহিনী। এটার পুরা কাহিনীরই তো কোনো প্রমাণ নাই। কোনো অথেন্টিক রোমানরা তো তাদের এই জিনিসগুলা লিখে রাখতো যে কাকে আজকে মারা হইতেছে। রোমানদের একটা ভালো গুণ হইতেছে রোমানদের ডকুমেন্টেশন খুব ভালো ছিল। রোমানরা সব সবকিছু লিখে রাখতো। কাগজে লিখে রাখতো যে কোন জায়গায় কবে কারে মারতাছে, কবে কোন জায়গায় বিদ্রোহ হইছে, কি না কি হইছে। রোমানদের দলিলপত্র থেকে তাইলে আপনি বের করে দেখান আমাদেরকে যে এই সময় যীশুখ্রিস্ট মরছিল, মরার পরে একটা নিরপেক্ষ সোর্স থেকে তো আপনার দেখাইতে হবে, তাই না? আপনি যদি মানে তার অনুসারীদের সোর্স থেকে আইনা দেখান তাইলে তো এটা হাদিসের মতো হয়ে গেল। আমার এখন কথা কি বুঝতে এটাই পারতেছেন? হ্যাঁ, জি আপনার কথা বুঝতে পারতেছি। কিন্তু এটা তো হইছে বাস্তবে মানে তাদের অনুযায়ী যে তারপরে এটা কেন তো জীবন দিল? বাস্তবে হইছে এটা তো তাদের অনুসারে বাস্তবে হইছে। এটা তো যারা অনুসারী তারা তো তাদের পীররে নিয়া বা কথা বলবই, উদ্ভট কথাবার্তা বানাইবই। এটাই তো সারা পৃথিবীতে এইরকম ভাবেই চলে ভাই। যেকোনো পীর সাহেবের আপনি ভক্ত মুরিদ এরা পীর সাহেবরে নিয়া পক করে। মানে আমার পীর সাহেব এইটা করতে পারে, সেটা করতে পারে এগুলো লেখে। কিন্তু এগুলা তো আমরা এইভাবে গ্রহণ করি না। আপনি যে রেফারেন্স গুলো দেখালেন সেখানেই তো দেখাইলেন যে সে কোনো হত্যা তেমন মারামারি করেনি। তাহলে তাকে মানে মারার ভিন্ন উদ্দেশ্যটা কি? বিষয়। কেন মানবে? সেটা তো আমি ভিন্ন আরেকটা জিনিস দেখাইছি যে ইসলামের দৃষ্টিতে মোহাম্মদ এবং ঈসাকে কম্পেয়ার করলে সেখানে কি হয়? এই ক্ষেত্রে তো তুলনামূলকভাবে মোহাম্মদের চেয়ে যীশু খ্রিস্ট ভালো লোক ছিল। যদি যিশু বইলা কিছু থাইকা থাকে ক্যারেক্টারটার কথা বলতেছি। হুম?
যদি মনে করেন শার্লক হোমস ক্যারেক্টারটা, তাই না? শার্লক হোমস পড়ছেন? না ভাই। শার্লক হোমস পড়েন নাই। তাইলে ভাই শার্লক হোমস যে পড়ে নাই সে বাইচা আছে কেমনে এটাই তো আমি বুঝি না। শার্লক হোমস হচ্ছে গিয়ে একজন গোয়েন্দা ছিলেন, হ্যাঁ? আসলে শার্লক হোমসের বাস্তব কোনো অস্তিত্ব ছিল না। যে হচ্ছে লেখক সে একটা চরিত্র তৈরি করছিল শার্লক হোমস। সে হচ্ছে অত্যন্ত ধুন্ধুমার একজন গোয়েন্দা। ঠিক আছে? এখন শার্লক হোমস তো একটা গোয়েন্দা চরিত্র তার একটা ঠিকানাও দিছিল। তার বইতে ঠিকানা দিয়ে দিছিল কোন জায়গায় থাকে সে। এখন ওই যে যখন শার্লক হোমস গোয়েন্দা চরিত্র গল্পটা অনেক পপুলার হয়ে গেল তখন মানুষজন ওইখানে গিয়ে ভিড় করত ওই বাড়ির গেটের সামনে যে ঠিকানা দেয়া আছে সেখানে গিয়ে ভিড় করত। খুঁজতে যাইত যে শার্লক হোমস কোথায় এখানে আছে নাকি। আসলে তো শার্লক হোমস হচ্ছে একটা ক্যারেক্টার বিল্ড আপ করছে। এমনভাবে বিল্ড আপ করছে লেখক যেটা পড়লে সবাই ভাবছে যে এটা আসলে বাস্তব সত্য কথা। এরকমের অসংখ্য ক্যারেক্টার সাহিত্যিকরা বা সাহিত্যিক বা একজন সাহিত্যিক বা অনেক সাহিত্যিক মিলা অনেক ক্যারেক্টার ইতিহাসে বিভিন্ন রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে তৈরি করা হয়েছে। এই ক্যারেক্টার গুলা পেছনে হয়তো কোনো একজন মানুষ হালকা পাতলা ছিল কিন্তু পরবর্তী সময়ে রাজনৈতিক এবং অন্যান্য কারণে ধর্মীয় কারণে সেইগুলোর উপরে নানা ধরনের মাহাত্ম্য আরোপ করা হয় এবং মাহাত্ম্য আরোপ করে তাকে বিভিন্ন ধরনের দেয়া হয়। বৈশিষ্ট্য দান করা হয়। বৈশিষ্ট্য দান করে পরবর্তীতে যেন শাসন ক্ষমতা আ শক্তিশালী করা যায়। শাসন ক্ষমতা যেন আ মানে হচ্ছে জনগণকে যেন নিয়ন্ত্রণ করা যায়, সেইজন্য এই ধরনের রাজনৈতিক কাজগুলা ইতিহাসে বহুবার ঘটছে। আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে আপনি শার্লক হোমসই পড়েননি। তার মানে আপনি বইপত্র খুব একটা পড়েন না বলে মনে হচ্ছে। ইমরান ভাই আপনি তাহলে আরো বইপত্র পড়েন। আরো জি মানে ভাই, বিভিন্ন কিন্তু ধরনের বইপত্র পড়া শুরু করেন। ঠিক আছে? জি আপনার ভাই, কিন্তু সাথে কিন্তু ভাই যদি তার মানে শিষ্যরা জীবন না দিত তাহলে তার ধর্মটা প্রতিষ্ঠিত হতো না। জীবন দিছে বিধায় তো প্রতিষ্ঠিত হইছে। ভাই জীবন দিলে ধর্ম প্রতিষ্ঠিত হয়, জীবন না দিলে ধর্ম প্রতিষ্ঠিত হয় না। ঈশ্বর যদি এতই ক্ষমতাবান হয় তাহলে তো সে তার পোলার ধর্মরে মানে প্রতিষ্ঠা করে এমনি জীবন দেয়া ছাড়াই প্রতিষ্ঠা করতে পারে। হ্যাঁ? তার তো ক্ষমতার তো কোনো শেষ নেই। তাহলে জীবন দিয়া মানে ধর্ম প্রতিষ্ঠা করতে হইব কেন? তার এত পাকনা, এত মানে ঈশ্বর যদি এতই বড় পাকনা হয়, তাইলে তো সে মানে জীবন লাগে কেন? সে তো না, ইচ্ছা করলেই সেই আপ ধর্মটা প্রতিষ্ঠিত হয়ে যায়। আপনি বললেন যে মানে প্রমাণ নাই, তাই বলতেছিলাম যে যদি জীবন না দেয় তাহলে তো আর প্রতিষ্ঠিত হতো না পরে। জীবন দিয়ে তো জীবন তারা দেয়াটা তো জীবন দেয়াটা তো কোনো ধর্মের সত্যতার প্রমাণ না ভাই। পৃথিবীতে যতগুলা ধর্ম এই পর্যন্ত আসছে সবগুলাতেই কিছু না কিছু মানুষ জীবন দিচ্ছে। তা থেকে তো এই জিনিসটা প্রমাণ হয় না যে জীবন দিলেই এই যেমন ধরেন জুলাই আন্দোলনে অনেকে জীবন দিচ্ছে। জুলাই আন্দোলনে জীবন দিলেই তো সেটা জুলাই আন্দোলনটা সঠিক আন্দোলন এটা প্রমাণ হয় না। সেটা প্রমাণ করতে হইলে জীবন দেয়াটা কোনো প্রমাণ না যে এই আন্দোলনটা সঠিক ছিল। ঠিক আছে? পৃথিবীতে বহু আন্দোলন হইছে, অনেক ভালো আন্দোলন হইছে, আবার অনেক খারাপ আন্দোলনও হইছে। ২ ধরনের আন্দোলনেই বহু মানুষ জীবন দিছে। কিন্তু জীবন দেয়াটা ওই জিনিসটার সত্যতার সপক্ষে কোনো প্রমাণ হইতে পারে না। ইমরান কিন্তু ভাই ভাই আপনি সংশয়.com আমি এর লেখাগুলা দয়া করে ভাই আর কোনো কিন্তু আপনার শুনতে চাচ্ছি না ভাই। আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই। কারণ আপনার যে পড়ালেখা যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে আপনি একদমই হয়তো স্কুল-টুল পাস করছেন এরকম মনে হচ্ছে আপনার কথাবার্তা শুনে। আপনি একটু সংশয়.com এর কিছু লেখা আছে, একটা লেখা আছে বহুল প্রচলিত কিছু কুযুক্তি। এই লেখাটা আপনি একটু শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়েন, হ্যাঁ? আর অন্যান্য লেখাও আছে সেগুলো একটু পড়েন। পড়ার পরে আপনি আইসেন। এত অ মানে থাকলে কথা বলা একটু মুশকিল হয়ে যায়। ঠিক আছে? ইমরান ভাই আজকে তাহলে আপনাকে বিদায় জানাই। ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে, ভালো থাকবেন। আপনিও ভালো থাকেন। ঠিক আছে।